অজ্ঞান হয়ে যাও তাহলে দেখবা সবাই সরে যাবে। मैं बिछड़ गई मम्मी से, बाप रे। আমি 3-4 বার আমার মাঠ থেকে হারিয়েছি, বারবার সামনে চলে যায় না, আমাকে পাত্তাও দেয় না। ব্ল্যাক শাড়ি একদম শাড়িটা একদম পরার পরে যা লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি মার্কেটে। তো চলো, লাস্ট উইক মানে দুর্গাপূজা, দেখি কি হয়। হ্যাঁ আসছি। পুজোর আগের এটা লাস্ট রবিবার ছিল, সেই জন্য বুঝতে পারছিলাম যে ভিড়টা খুব বেশি হবে, কিন্তু এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স হবে সেটা তো ধারণাও ছিল না। তোমরা নিজেরাই দেখতে পাবে। আর তখন যদি আমি ক্যামেরাটা বের করতাম, কথা বলতে আমার হচ্ছে মোবাইল চুরি হয়ে যেত শিওর। 100 টাকা এটা নিতে পারেন, 100 টাকা এটা দিব, 100 টাকা। অনেস্টলি স্পিকিং 100 টাকা যে এত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় সেটা আমি আজকে না গেলে জানতাম না। সত্যি কথা বলতে এত অসাধারণ ছিল ব্যাগগুলো, আর কোয়ালিটি গুলোও কিন্তু অসাধারণ ছিল। মানে দাম কম জন্য কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। আর এই যে ইয়াররিংস গুলো দেখছো, ইয়াররিংস গুলো কিন্তু অনলি 30 রুপিস, ঠিক আছে? তোমরা যদি একটু কোয়ান্টিটিতে নাও তাহলে কিন্তু আরো কম হয়ে যাবে। তাহলে ভাবো কত সস্তা জিনিসের দাম। আর এই দিকে তারপরে চলে গেলাম, দেখলাম ফল বাজারের মধ্যে কি হয়েছে, শাড়ির দোকান খুলেছে। ভাবলাম দেখি একটু শাড়িগুলো, কিন্তু আমরা তো ওই বাধা ধরা ধরেই রেখেছি দুর্গাশ্রীতে যাব, তো সেটা তো এটা কম্পালসারি আছেই, কিন্তু তাও এগুলো শাড়িগুলো একটু দেখছিলাম। এইদিকে শাড়ির দোকানদার যখন দেখেছে আমি ভিডিও করছি, দোকানদার ভেবেছে বা দারুণ হলো তো ব্যাপারটা। তো দোকানদার আমাকে বললো যে হ্যাঁ ভালো ভালো করে ভিডিও করো, ভালো করে ফটো তুলো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। এবার তারপরে যে এইরকম বিপদে পড়তে লাগবে তা তো জানা ছিল না। তোমরা জ্যামটা জাস্ট দেখো। অজ্ঞান হয়ে যাও তাহলে দেখবা সবাই সরে যাবে। ওমা অজ্ঞান হয়ে যাও তাহলে দেখবা সবাই সরে যাবে। मैं बिछड़ गई मम्मी से, बाप रे। माथाई नष्ट, बाप मैं घूम गई मम्मी का पता नहीं। আমি 3-4 বার আমার মাঠ থেকে হারিয়েছি, বারবার সামনে চলে যায় না, আমাকে পাত্তাও দেয় না। কি ভিড়, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো দুর্গাশ্রীতে ঢোকার আগে দেখলাম এই সাইডে হচ্ছে শাড়ি সেল দিচ্ছে, তো সেই জন্য ভাবলাম একটু দেখি গিয়ে কিরকম সেল দিচ্ছে। কিন্তু আমরা কিন্তু দুর্গাশ্রী থেকেই নেই, কেননা ওখানকার কোয়ালিটি আর ওখানকার বিহেভিয়ার আর দাম এতটাই সস্তা যে কি বলবো। সেই জন্য কিন্তু বারবার ছুটে যাই দুর্গাশ্রীতে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুর্গাশ্রীতে চলেও আসলাম। আর এই দাদা আমার সাথে এতই আর কি করে, তোমরা নিজেরাই শুনতে পাবে। বড় ব্লগ বলি, বলে মিনি ব্লগ। সেমি হয়ে গেল। এটা হলো পুরো লাল, হ্যাঁ এই রকমের মধ্যে আরেকটু লাইট লালটা না, 1750 লাল হলো। উপরে চলে যাও, উপরে আরো আছে, যাও তাই তুমি আসো। এই যে বালুচুরিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাবিনের মার জন্য নেওয়া হয়েছে। আর এই যে হলুদ আর লাল পাড়ের মধ্যে দেখতে পাচ্ছ, এই বালুচুরিটা কিন্তু বৌদির জন্য নেওয়া হয়েছে। কিরকম হয়েছে শাড়িগুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই দাদার ফাজলামি দেখো, আমাকে কিভাবে কপি করছে, আমি ব্লগ করছি জন্য। হ্যাঁ অসাধারণ ব্ল্যাক শাড়ি একদম, শাড়িটা একদম পরার পরে যা লাগবে।
তো দেখতে পেলে দুর্গাশ্রী স্টাফদের বিহেভিয়ার কত ফ্রেন্ডলি আর কত সুন্দর বিহেভিয়ার। আর তারপরে কিন্তু আমরা চললাম হচ্ছে বাসন নিতে। হ্যাঁ, তোমরা ভাবছো কি ব্যাপার হচ্ছে পুজোর সময় কেন বাসন কিনতে গেছি, এটাও তোমাদেরকে বলছি। সো এবার ব্যাপারটা হলো এরকম যে আমার মার যে মাগোসাই আছে তিনি আসবেন আমাদের বাড়িতে। এবার উনি এসে কিন্তু নিজেরাই রান্না করবে, নিজেরাই খাবে। তো সেই জন্য কিন্তু সবকিছুই মোটামুটি আমাদের বাড়িতে আছে, কিন্তু নিরামিষ এক্সট্রা থালা নেই। তো সেই জন্য কিন্তু ওনাদের জন্য থালা নিতে আমরা এসেছি। সো থালা নেওয়া হয়ে যাওয়ার পরে এবার যখন আমরা ফিরছিলাম তখন আমার নজর পড়লো এই দোকানটার দিকে। তোমরা নিজেরাই দেখে নাও কেন নজর না পড়বে। और भी बड़ा चाहिए इसका हाथ में और एक साइज बड़ा नहीं, इससे बड़ा नहीं आता। नहीं इसके हाथ में नहीं होगा। देखिए ना, 2-6 लगे। आपको महंगा वाला चलेगा, महंगा वाला चलेगा। সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর যে ডিজাইনার চুড়িগুলো তোমরা দেখছো এগুলোর দাম কিন্তু অনলি 100। আর সত্যি কথা বলতে এতটা সুন্দর ছিল, কাজগুলো এত নিখুঁত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যে ডিজাইনটা পছন্দ করছিলাম সেই ডিজাইনটা না হোয়াইট ছিল না। তো যাই হোক, তারপরে ওই মন মরা হয়েই যেতে লাগলো। এরপর চলে গেলাম ব্লাউজ কিনতে, বৌদির জন্য ম্যাচিং ব্লাউজ কিনতে রেড কালারের। আর এত সুন্দর সুন্দর ব্লাউজ ছিল কিন্তু সব স্লিভলেস ছিল, সেই জন্য আর ভালো লাগছিল না। আর সাইজও ঠিক আমাদের একটু আন্দাজ ছিল না, সেই জন্য কোনো রকমে একটা আইডিয়া করে নেওয়া হয়েছে। আর জানো তো যেই ব্লাউজ গুলি অন্যান্য সময় গেলে আমরা 300 টাকায় পাই, সেই ব্লাউজ গুলি এখন 450 এরকম দাম চাচ্ছিল। মানে ভাবো তো, প্রায় 100 টাকা বেশি এক একটা ব্লাউজে। এরকম কি কেউ করে বলো? তারপরে এবার দেখো আমরা কিরকম ধাক্কাধুক্কি খেয়েছি। হ্যাঁ, লাইন দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ভালো করে ভিডিও করো। বিশ্বাস করো, এরপরে আমাদের সাথে যে সিচুয়েশনটা হয়েছিল সেটা আমি ক্যাপচার করতে পারিনি ঠিকই, কারণ তখন যদি সেটা ক্যাপচার করতাম আমার ফোন আমার হাতে থাকতো না, চুরি হয়ে যেত। সেই জন্য কিন্তু বেঁচে ফিরেছি, এটাই অনেক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।